আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন মুনাফিক কেমন। আব্দুল্লাহ ইবনে উবাই ইন্তেকালের আগে ওসিয়ত করে, সন্তান আমার ইন্তেকালের পরে তোমার কাছে আমার ওসিয়ত, ইন্তেকালের পরে কাফনের কাপড় বানাইবা রাসূলের জুব্বা মোবারক দিয়ে। কি দিয়া? এক নম্বর ওসিয়ত, রাসূলের জুব্বা দিয়া আমার কাফনের কাপড় বানাইবা, কাফন বানাইবা, কাফন পরাইবা। দুই নম্বর ওসিয়ত, রাসূল যেন আমার নামাজ জানাজা পড়ায়। কে পড়ায়? আমার রাসূল যেন আমার জানাজার ইমাম হয়। তিন নম্বর ওসিয়ত, কবরে রাখার পরে যেন সওয়ালের জবাব দিয়া দেয়। ইন্তেকাল হয়ে গেছে, সন্তান আমার নবীর কাছে যায়, কয় পয়গম্বর আব্বার ইন্তেকাল হয়েছে গো নবী। ইন্তেকালের পর্বে তিনটা ওসিয়ত। এক নম্বর ওসিয়ত, আপনার গায়ের জুব্বা মোবারক দিয়ে কাফন হবে। আমার নবী 7 পাঁচ না ভাইবা সঙ্গে সঙ্গে পরনের জুব্বাটা খুইলা দিয়া কয় যাও যাও যান কাফন পরায়া দাও। জুব্বা দিয়া দিলেন, জুব্বা মোবারক নিয়ে ছেলে চলে গেল। জানাজা দাঁড়ায় গেছে, আমার নবী জানাজা দাঁড়ায় গেছে। জানাজা শুরু হয় নাই, জানাজা পড়ানোর জন্য সামনে দাঁড়ায় গেছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আমার রাসূলের সামনে যায়া দাঁড়ায় গেছে পয়গম্বর। কি করে? কয় জানাজা। কা আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই। কয় ফরাবেন কেন? কেন? বলে মুনাফিক। কি এর মুনাফিক? আল্লাহর পক্ষ থেকে এখনো কোনো ঘোষণা হয় নাই, সরো জানাজা পড়াইতে দাও। কি ফয়সালা হয় নাই। আমার নবী জানাজা পড়াইয়া দিলেন। জানাজা পড়াইয়া দিলে সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল, ওহী নাজিল হয়ে গেল। বলেন নবী আমার, আপনি কেন একবার কেন? আপনি নবী যদি 70 বারও জানাজা পড়াইতেন আমি একবারও কবুল করতাম না। কেন? বলে ওমরের সিদ্ধান্ত আমি আল্লাহ তাআলা পছন্দ কইরা নিছি, ওমরের সিদ্ধান্ত আমি আল্লাহ কবুল করছি। ওমর যা বলছে ঘটনা সত্য। ওমর বলে পয়গম্বর, ও পয়গম্বর, এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কারণে আমরা যে কয়টা যুদ্ধে পরাজিত হয়েছিলাম সব পরাজয়ের কারণ একমাত্র আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই যদি পিছনে মুনাফিকি না করতো কোন যুদ্ধে আমরা পরাজিত হইতাম না।